যারা এই মুহূর্তে কাতার যাওয়ার জন্য অপেক্ষা আছেন তাদের জন্য বিশেষ সুযোগ। এই মুহূর্তে কাতারের হিউজ পরিমাণ ডেলিগেট আমাদের হাতে প্রতি মাসে 2-4টা ডেলিগেট থাকতেছে, বিশেষ করে টেকনিক্যাল কাজের উপরে। যারা টেকনিক্যাল কাজে পারদর্শী বিভিন্ন ট্রেডের উপরে, যেমন হচ্ছে আমি 2-1টা ক্যাটাগরির নাম বলি: মেশন, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, এবং হচ্ছে পেইন্টার, স্টিল ফিক্সার, স্কাফোল্ডার, ইলেকট্রিশিয়ান, এবং হচ্ছে জেনারেল হেল্পার। তো এখন দেখেন মেশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, এই ট্রেডগুলা সবসময় থাকে, মানে সব কোম্পানিতে সবসময় থাকে। তো এখন আমাদের যে কোম্পানিটা এই ক্যাটাগরিগুলো লোকগুলো নিয়ে যাবে সেটা হলো RSL ট্রেডিং, কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিসেস। RSLটা মূলত একটা গ্রুপ অফ কোম্পানি, ওদের অনেকগুলো সেক্টর আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, হসপিটালিটি সেক্টর আছে, সার্ভিস সেক্টর যেগুলোকে বলি আমরা। তো এই কোম্পানির এই সেক্টরগুলোতে এখন লোক নিয়ে যাচ্ছে। তো এখন আমার হাতে যে সার্কুলারটা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে হচ্ছে ওদের যে ক্যাটাগরিগুলো আমি বললাম, এগুলো টেকনিশিয়ান যারা যাবেন, টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে 1500, খাবার নিজের 1500 কাতারি রিয়াল। এটা হচ্ছে বেসিক স্যালারি, 8 ঘন্টার জন্য দিবে। হ্যাঁ, বেসিক। এমন যদি হয়তো ধরেন 1200 প্লাস 300, তাহলে আপনি 1200-র জন্য বেসিক পাইতেন, বাট এখন 1500-র জন্যই বেসিক পাবেন, যেহেতু ওভারটাইমের একটা ব্যাপার আছে। ওভারটাইম কিন্তু ডিপেন্ড করে হচ্ছে বেসিকের উপরে। বেসিক দেখা গেলো আপনি বেসিক যদি 1 টাকা পান ঘন্টায়, ওভারটাইমে পাবেন 1.5 টাকা ঘন্টা। ব্যাপারটা এরকম হিসাবে নির্ধারণ হয়। তো বেসিকটা যত বেশি হয় তত একটা টেকনিশিয়ানের জন্য, ওয়ার্কারের জন্য এই জিনিসটা ভালো। এবং হেল্পারে যারা যাবেন, হেল্পারে গেলে আপনার স্যালারি পাবেন হচ্ছে আপনি 1300, মানে 1000 প্লাস 300, অথবা 1300 রিয়াল বেসিক দিবে আপনাকে ফুড সেলফ। সিস্টেমটা হচ্ছে এরকম। তো যারা কাতারে যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন এবং কাতারে যেতে পারতেছেন। তবে এই কোম্পানিতে যাওয়ার জন্য প্রথমে আপনার ডকুমেন্ট দিতে হবে, আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। কোম্পানিতে আমরা সিভি পাঠাবো, সিভি সিলেকশন দিবে। তো সেই ক্ষেত্রে আপনার সিভিতে কী কী থাকা লাগবে, আপনার হচ্ছে একটা বায়োডাটা দিতে হবে, এক্সপিরিয়েন্স সহ উল্লেখ করে, এবং হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স। যদি আপনি দেশে কাজ জানেন সেই ক্ষেত্রে একটা জব টেস্ট সার্টিফিকেট লাগবে, সৌদি বাংলা ট্রেনিং সেন্টার অথবা মিরপুর মডস ট্রেনিং সেন্টার, এই দুইটার একটা। আর যদি বাইরে কাজ করেন, কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অথবা আপনি বাইরে ছিলেন, আইডি কার্ড হইতে পারে, এটা আপনার কোম্পানির ভিসা হইতে পারে। একটা ডকুমেন্ট আপনাকে দেখাইতে হবে কোম্পানিকে প্রুফ হিসাবে যে আপনি কাজ জানেন। তো এই কন্ডিশনে যাদের পড়বে, যারা মিলবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং হচ্ছে ডিউটিতে 8 ঘন্টা বললাম। আর জেনারেলি হচ্ছে ভিসা এখন কাতারে ধরেন আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে কাতারে ভিসা হয়ে যাচ্ছে। তো যারা কাতারে যাওয়ার জন্য প্রস্তুত তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ঠিক এই ধরনের কাতারের অসংখ্য ডেলিগেট অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়ত।